হয় এবং সে চারিদিকে তাকিয়ে দেখে সে এমন জায়গায় আবদ্ধ যেখান থেকে বেরোবার উপায় নেই। দুই পাশ থেকে ধেয়ে আসছে দাবানলের আগুন, সামনে অথই যমুনা, পেছনে কাঁটার ঝোপ, আর উপর থেকে নেমে আসছে বিষধর অজগর সাপ। তাই মঙ্গলী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এই বৃন্দাবনের মাঝে তোমার নবলক্ষ ধেনু আছে, আমার মতো একটা বাছুর, সে যদি দাবানলের আগুনে ঝলসে যায়, যদি অথই যমুনার জলে তলিয়ে যায়, যদি বা অজগরের পেটে যায়, বা কাঁটাবৃত্ত হয়ে প্রাণে মারা যায়, তবে তোমার তো কিছু আসে যায়। হে গোবিন্দ, তুমি আমাকে বলেছিলে ওরে মঙ্গলী, তুই বনের পথ চিনিস না, বনের মধ্যে যাবি না, আমি তো তোমার কথা শুনি না। এখন তুমি ফেরার বাঁশি বাজিয়েছ, কিন্তু আমি এমন জায়গায় আবদ্ধ, সেই বাঁশি শুনে ফেরার আর আমার উপায় নেই। এদিকে গোবিন্দ আমার সবাইকে জিজ্ঞেস করছে, তোরা কি মঙ্গলীকে দেখেছিস? কেউ বলতে পারছে না। মঙ্গলী কোথায় আছে কেউ জানে না, কেউ বলতে পারছে না। হঠাৎ গোবিন্দ মঙ্গলীর খুরের চিহ্ন দেখে সেই চিহ্ন ধরে ধীরে ধীরে যখন এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন মঙ্গলী এমন জায়গায় আবদ্ধ যেখান থেকে বেরোবার উপায় নেই। কাটার ঝোপের ভেতর থেকে ভগবান আমার বললেন, মঙ্গলী চিন্তা করিস না, আমি যখন এসেছি তখন তোকে আমি এখান থেকে ঠিক উদ্ধার করে নিয়ে যাব। কাটার ঝোপ পেরিয়ে ভগবান আমার ছোট্ট মঙ্গলীকে উদ্ধার করলেন। কাঁটাবিদ্ধ হয়ে আমার ভগবানের দেহ ক্ষতবিক্ষত হয়ে রুধির ধারা ঝরছে, আর নয়ন জলে কেঁদে মঙ্গলী বলে, হে গোবিন্দ, যদি আমার কিছু হয়ে যেত তাহলে তো তোমার অসুবিধা হওয়ার কথা। ভগবান বললেন, বলিস আমার নবলক্ষ ধেনু আছে, কিন্তু তার মধ্যে তুইও তো একজন। আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোটি কোটি ভক্ত যারা শয়নে স্বপনে নিশি জাগরণে নয়ন জল পরিশন করে আমায় ডাকে, আর তাদের চোখের জল মুছিয়ে আমি শান্তি প্রদান করি। হাতের 5টা আঙুলের মধ্যে যদি একটা আঙুল কেটে যায়, অন্য আঙুল সে কি ব্যথা বুঝতে পারে না? ঠিক তেমনি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ভক্ত নবলক্ষ ধেনু থাকা সত্ত্বেও যদি একটা বছরের কিছু হয়, সেই আঘাত যে এসে আমার হৃদয়ের মাঝে লাগে। মঙ্গলী আসলে তত্ত্বের দিকে মঙ্গলী হচ্ছে আমরা মা। যে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, ভজন পথটা তিনি আমাদের দেখাবেন। আর যদি আমরা চরণ আশ্রয় না করি, তাহলে এই সংসার রূপী জঙ্গলের মধ্যে হারিয়ে যাব, কামনা বাসনার জ্বালায় জর্জরিত হব, না হলে বা এই মিথ্যে মায়ার বেড়ার জলে ওই যমুনার তলের মতো ভেসে যাব, না হলে বা পঞ্চকণ্টকের জ্বালা কাঁটাবিদ্ধ করবে, আর না হলে সংসারের বিষ এই অজগর আমাদের কলিরূপে গ্রাস করবে। তাই এইটা হলো শিক্ষা, যে ভগবান বলছে যে দেখো মঙ্গলের দিকে গুরুচরণ আশ্রয় করে সাধন ভজন করে সঠিক পথে এগো। এই জন্ম চলে গেলে আর আগেও এমন জন্ম হয় কি না হয় কেউ তো বলতে পারে না। তাই সবাইকে নিয়ে ফিরে এলেন, এবার সবাই মিলে এগোতে যাবে। সখাটা বলে উঠলো, হ্যাঁ কানাই, তোর যা দেহের অবস্থা করেছিস তাতে মা যশোমতী তোকে আর বসতে আসতে দেবে তো? কানাই বললেন, এই ধুলি নিয়ে আমার অঙ্গে মাখিয়েছে, এ তো ধুলি নয়, ধুলা নয়, এ হলো সেই রেণু অঙ্গে মেখে সবাই মিলে আজকে ঘরে ফিরছে।